সাধারণ একটি দিন, তার সাথে অসাধারণ একটা ডিনার যুক্ত হয়েছিল। সকালের কাজকর্ম শুরু। ভোরবেলা মানে ৮টার দিকে ঘুম থেকে উঠলাম এবং চারিদিক অন্ধকার। বৃষ্টি হচ্ছে। এরকম ওয়েদার দেখলে আমার সবসময় লন্ডনের কথা মনে পড়ে। 1999 এ আমি লন্ডনে গিয়েছিলাম। তখন আমি একটা এনজিওতে কাজ করছিলাম। আমি পড়াশোনার ফাঁকে, ফাঁকেই সে কাজটা করতাম এবং আমি ফোরাম থিয়েটারের উপরে কাজ করতাম তখন। তো ওরা আমাকে একটা সেমিনারের জন্য মানে পারফরম্যান্স এর জন্য বেসিক্যালি নিয়েছিল। তো আমি ওখানে লন্ডনে প্রায় ২১ দিনের মতো ছিলাম। তারপর আবার প্যারিসে গিয়েছিলাম ওখান থেকে আ ১ সপ্তাহের জন্য। সো তখন যখন আমি ওখানে গিয়েছিলাম ১ম আমি এরকম ঝিরিঝিরি, ঝিরিঝিরি বৃষ্টি এবং এই মানে নন-স্টপ টানা বাজে একটা বৃষ্টি। কিন্তু তার মধ্যেও একটা কেমন খালি একটা অনুভূতি আমার হয়েছিল। এই অনুভূতিটা তার আগে বৃষ্টির সময় আমার কখনো হয়নি। এরপর থেকে বৃষ্টি হলে আমার ঠিক ওই অনুভূতিটা হয়। কেমন জানি খালি বুকটা মুচড়ে যাচ্ছে, একা কেমন একটা শিরশিরে অনুভূতি হচ্ছে সারা শরীরে। সো আমার এই অনুভূতিটা এখন একা থাকলে, চারিদিক অন্ধকার হলে এবং এরকম ঝিরিঝিরি বৃষ্টি হলে, তার সাথে ঠান্ডা বাতাস থাকলে, তখন সেই দিনগুলোর কথা মনে হয়। ওই দিনগুলো বোধহয় কোনো কারণে আমার জন্য একটু traumatized বা একটু ভয়ের ছিল। যেহেতু আমি জীবনে ১ম বার আম তার আগে আমি কলকাতা গিয়েছিলাম। মানে দেশের বাইরে একটা unknown টিমের সাথে যাচ্ছি, যেখানে আমার পরিচিত কেউ ছিল না। তো যাই হোক, এরপরে আমি রান্নাঘরে চলে গেলাম। ভাত হলো, চা খেলাম, পিঠা বানানো শুরু করলাম। ১ কাপ ময়দার মধ্যে 1/2 কাপ চালের গুঁড়ো, বাটার, আম ৫ চামচ চিনি বড় চামচের, চা চামচের 1/2 চামচ পরিমাণ লবণ, এগুলো দিয়ে এটাকে ময়ান করে নিব। আমি আসলে চুরোস বানাতে গিয়েছিলাম। আগের দিন চুরোস বানিয়েছিলাম এবং সেটা খুব ভালো হয়েছিল খেতে। পুরো ১ বয়ম হয়েছিল, আমার ছেলে পুরোটাই খেয়ে ফেলেছিল। তো আজকে ভাবলাম একটু বেকিং পাউডার দেই। সো সেটাই করলাম, একটু বেকিং পাউডার দিলাম। চুলোয় গরম পানি বসালাম। এটা দিয়েই ময়ানটা করব। এবং আজকে যেহেতু একটু এক্সপেরিমেন্ট করছি, সেজন্য চিন্তা করছি যে এটা কি হবে? চুরোসটাও কালকে YouTube দেখে, দেখে আমি বানিয়েছিলাম। আমার এটা খুবই পছন্দের একটা খাবার। ঢাকায় সবখানে পাওয়া যায় না। অল্প কিছু রেস্টুরেন্টে পাওয়া যায় চুরোসটা। আমার খুব পছন্দ। তো এটাই আমি ভাবছিলাম যে এত যখন পছন্দ, দেখি বানাতে পারি কিনা। কালকে বানিয়েছিলাম, ভিডিও আর করা হয়নি। খুবই ভালো হয়েছিল খেতে। আর এই হচ্ছে চুলার গ্যাসের অবস্থা। ৩ টা চুলার একটাতে এরকম ছোট্ট বার্নারে যদি টিম, টিম করে গ্যাস আসে সারাদিনে, আমি কখন রান্না শেষ করব? এরপরে আ পাইপিং ব্যাগে ভরে নিলাম হচ্ছে ব্যাটারটা। এটা দিয়েই তেলের মধ্যে আ বানাতে হবে। সো আজকে এটা আসলে এক ধরনের পিঠার মতো হয়েছে। এই যে পাইপিং ব্যাগ দিয়ে এভাবে করে বের করব, তেলের উপরে দিব, তারপর বানাবো। আমি নিয়ে নিলাম একদমই লোহার কড়াই, যেটাতে অনেক তেল দিলাম এবং এটা খুবই ডিপ ফ্রাই করতে হবে। এক খালাকে দিলাম ক্যামেরা ধরতে, আরেক খালা হচ্ছে কেচি দিয়ে কাটবে আমি যখন এভাবে করে দিব। সো আমারই পজিশন দিতে ভুল হয়েছে খালাকে। খালা ঠিকমতো ধরতে পারেনি। তো এভাবে করে এই যে এরকম হবে জিনিসটা। চুরোসটা এরকমই ছিল যে জিনিসটা একটু চিকন ছিল আর ওখানে এত ফ্লাফি হয়নি। কারণ আমি কোনো বেকিং পাউডার ইউজ করিনি। এটা এক ধরনের পিঠার মতো হয়েছে। বাইরে শক্ত, ভেতরটা নরম। এটা খেতে বেশ ভালো হয়। আপনি বয়মে ভরে একটু চিনি উপরে ছিটিয়ে দিয়ে বেশ কয়েকদিন রাখতে পারবেন। কিন্তু আমার বাসায় কিছুতেই এগুলো থাকছে না। আজকেও বিশাল বড় একটা বয়ম ভরে বানিয়েছিলাম। সন্ধ্যা হতে, হতে আমার ছেলে স্কুল থেকে আসার পর পুরোটাই শেষ। তার এটা খুবই মজা লেগেছে এবং সে এটা চকোলেট সসের মধ্যে মানে চকোলেট দিয়ে সে একটা সস বানায়। সেই সসের মধ্যে ডুবিয়ে খেয়েছে। সো এটা তার জন্য আরো মজা। এরপর আজকে একটু গরুর মাংস রান্না করলাম। এই যে পিঠাগুলা ভাজলাম এবং ইলেকট্রিক চুলাতে ভাজার জন্য টেম্পারেচারের কম বেশি হতে কিছু পিঠা একটু উপর দিক দিয়ে বেশি, বেশি ভাজা হয়ে গেছে। এই যে এইভাবে করে বয়ামে ভরে চিনি দিয়ে জিনিসটাকে রেখে দিচ্ছি। বানিয়ে রাখলাম।
যে ঘুরতে ফিরতে একটা করে হাতে নিয়ে খেতে ভালোই লাগবে। আগেই বলেছি আমাদের সুইট টুথ আমার আর আমার ছেলের। গরুর মাংসটাও রান্নাও হয়ে গেছে। সবজি এটাও খালা রান্না করে ফেলেছে। বাড়া হচ্ছে সবজিটা বাটিতে। আমি রেডি হয়ে গেলাম ছেলেকে স্কুল থেকে আনতে যাব। চোখ মুখ সব ঢুকে গর্ত হয়ে গেছে। কিন্তু এই শার্প জলাইন দেখতে ভালোই লাগে আমার। যাই হোক ছেলেকে নিয়ে আসলাম স্কুল থেকে। এরপর আমি আবার ছেলেকে জাস্ট বাসায় ড্রপ করে ওকে বাসায় উঠিয়ে দিয়েই বের হয়ে যাচ্ছি ইউনাইটেড হসপিটালে যাচ্ছি। হসপিটালে যাব আমার যেহেতু ভার্টাইগোর সমস্যা আছে সেটা তো আছেই। তো সেটার জন্য আমার কানে এক ধরনের সমস্যা হয়। আমি আবার কান ফুরিয়েছি। ২-৩ দিন হলো। চরম ব্যথা। এই বয়সে এই ধরনের ডিসিশন নেওয়া ঠিক না। এখন ব্যথা-ট্যাথা সহজে যায় না। যাই হোক ওই ভার্টাইগোর আমার একটা ফলো আপ ছিল। আরও টেস্ট ছিল কিছু। যেই টেস্টগুলো আমার করা হয়নি। সেই টেস্টগুলো করার জন্য আমি যাচ্ছি। এবং আমার কানে শোঁ একটা শব্দ হয়। এটাকে টিনিটাস বলে। আমার কানের একদম ভেতরের ইনার এয়ার থেকে এই শব্দটা তৈরি হয়। এই শব্দটা নিজের থেকে না গেলে আর কিছু করার নেই। আর শব্দটা যদি চলে যায়, আস্তে, আস্তে আমার কানের আ শুনতে সমস্যা হবে। শোনা কমে যাবে। এটাই আমাকে ডাক্তার বলেছিল। সো গেলাম যে এই শব্দ নিয়ে আমি দিনরাত ২৪ ঘন্টা চলাফেরা করি। এটা আমার খারাপ লাগে। আমার কন্টিনিউয়াস কানে একটা বাইরে থেকে আপনার একটা শব্দ হতে থাকলে আপনার তো অবশ্যই খারাপ লাগবে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে আমি কোনো কিছুকে নেগেটিভলি নেই না। সো আমার এই নেগেটিভ একটা শারীরিক সমস্যা হয়েছে। যেটা আসলে আমার জন্য পজিটিভ না। কিন্তু সেটাকে আমি নেগেটিভলি নেই। যে আল্লাহ দিয়েছে কিন্তু ৪ টা হাত পা তো আছে, ঠিকঠাক মতো চোখ নাক মুখ আছে। স্বাদ নিতে পারছি, গন্ধ নিতে পারছি, দেখতে পাচ্ছি আর কি। কানে এখনো ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি। সো আর কি। এখন একটা ডিসকমফোর্ট আছে শরীরে কিছু করার নেই। মাথা সবসময় ঘুরতে থাকে, কিছু করার নেই। সো এটাকে নিয়েই আসলে আমাকে চলতে হবে। যেভাবে সুস্থ হয়ে চলা যায়, চলা সম্ভব, যেতে হবে। এরপর আমি এর মধ্যে আড়ং-এ গেলাম। আমার কয়েকটা জিনিস কেনার দরকার ছিল। ওদের যে ভ্যাসলিনটা আছে ওটা আমি ব্যবহার করি। শুধু আড়ং-এরটাই কারণ ওটা হচ্ছে আ বলে যে কেমিক্যালস ফ্রি সে কারণেই। তো ওটা শেষ হয়ে গেলে আমি একটু খুব বিপদে পড়ি। আমার বারবার যেতে হয়। এরপর আমি আর আমার হাসব্যান্ড চলে আসলাম বনানীতে। আম গুলশান ২ তে অ্যাকচুয়ালি। আ এটা হচ্ছে সুকুমভিত। একটা থাই রেস্টুরেন্ট নতুন হয়েছে। আপনার ঢুকলে পুরা একদম আপনি থাইল্যান্ডের ফ্লেভার পাবেন। ফুল-টুল লাগিয়ে তারা বসে আছে। যারা এখানকার কাজ করছেন এবং সুন্দর করে ডেকোরেশন করা। আমার হাসব্যান্ড নতুন, নতুন যত রেস্টুরেন্ট হয় বিভিন্ন জায়গায় নিচে খায় ১ম এ, তারপর আমাকে নিয়ে যায়। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিংক। সো আজকে যেহেতু হসপিটাল ছিল, ডাক্তার দেখালাম, অনেক কিছু করলাম, টেস্ট করলাম। ডাক্তার আবার ওষুধ কন্টিনিউ করতে বলল। এটা ওদের আবার একটা স্পেশাল রুম আরকি। এই রুমটার একটা নাম আছে আমি ভুলে গেছি। আপনি যদি গেস্ট বেশি নিয়ে আসেন বা এগুলো প্রাইভেটলি বুক করেন তখন এই রুমগুলোয় বসবেন। এটা যেমন চিয়াং মাই রুম। সো এটা আপনার বুক করে আসতে হবে। বেশ সুন্দর, ভাল লাগছিল দেখতে, কালারফুল আর একদম নতুন তো। ওয়েল ফার্নিশড, নতুন ফার্নিচার সব ভাল লাগছিল। পরিষ্কার, বাথরুমটাও খুব পরিষ্কার। এগুলো দেখে ভালো লাগছিল। সো ডাক্তারের এত কিছু শুনে-টুনে এসে তো একটু তো আপসেট লাগেই। তো সেটাকেই আবার একটু পজিটিভলি নিয়ে নিলাম। এটা সামথাম পেঁপের সালাদ, সল্টে ভেজিটেবল প্যাড থাই আর এটা হচ্ছে একটা বিফ ফ্রাই। বিফ ফ্রাইটা যে কি অসাধারণ মজা ছিল। এটা যে কি মজা ছিল বিফ ফ্রাইটা, কোনো স্মেল নেই এবং এই সল্টে ভেজিটেবলটাও এটাও খুব মজা ছিল। প্যাড থাইটা চলে। সামথামটাও মজা ছিল। এটা সি ফুড প্যাড থাই। ওদের শেফ এখানে থাই। খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল। আমি সুকুমভিতে দাঁড়িয়ে টুকটুকের পাশে একটা ছবি তুলে নিলাম। আজকের ডিনারের ছবি আমাদের। এরপরে বাসায় চলে আসলাম। এই ছিল সারাদিনের ঘোরাঘুরির একটা ভ্লগ, কাজের ভ্লগ, ডাক্তারের কাছে যাওয়া ভ্লগ। বাসায় ফিরে এই ভ্লগটা রেডি করলাম।